হ্যালো, আজকে আমরা দেখব CW991 CW ক্যালকুলেটর যেটি আছে সেটির মাধ্যমে ইনডেফিনিট ইন্টিগ্রাল কীভাবে সলভ করা যায় সে টেকনিকটা। এই টেকনিকটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ইনডেফিনিট ইন্টিগ্রালে তো এখানে আমাদের লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকে না, সেটা ছাড়াই সলভ করতে হয়। এখন এই ক্ষেত্রে আমরা অনেকে প্রবলেম ফেস করি। এখন এটা কীভাবে করা যায়? যে অনেকে এরকমভাবে করে যে একটা নিচের লিমিট ধরে নেয়, উপরের একটা লিমিট ধরে নেয়, দেন ওই লিমিটটার মধ্যে যে আনসারটা এখানে আসে ওইটা চেক করে। এটা একটা লেন্দি প্রসেস মনে হয় আমার। আমি আজকে একটা যেটা দেখাচ্ছি সেটার জন্য আমাকে প্রথমেই ইন্টিগ্রেশন, ধরো তোমার যেকোনো একটা ফাংশন দেওয়া থাকবে এখানে। এই যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা সেটাকে ক্যালকুলেটারে যে ফাংশনটা আছে এখানে CW ক্যালকুলেটারের যে ফাংশন ওই ফাংশানে রাখবো। অ্যান্ড আনসার যেগুলো থাকবে আনসারগুলোকে ডিফারেন্সিয়েশন করে দেন সেটা থেকে ফাংশনিং ভ্যালুটা বিয়োগ দিব। অর্থাৎ আমাদের করার প্রসিডিউরটা হবে অনেকটা এরকম। আমরা যেখানে যে অপশানগুলো দেওয়া থাকবে অপশানগুলোকে একটা একটা করে করবো। যে একটা নির্দিষ্ট পয়েন্ট, ধরো এক্সের যে কোনো একটা মান আমরা নির্দিষ্ট একটা মান ধরে নেব, কোনটা খাটে মানে যে ইচ্ছা মতো যে কোনো একটা মান আমরা ধরে নেব, সেটা থেকে এখানে যে ভ্যালুটা এটাকে আমরা ক্যালকুলেটারে প্রথমে ফাংশানে তুলব। অ্যান্ড এইখানে যে ভ্যালুটা বসাচ্ছি ওই ভ্যালুটা আমরা এখানেও বসিয়ে দেবো। এভাবে করে করে চারটি অপশানে আমরা এই 1, এরপরে 2, 3, 4 এভাবে করে চেক করব। যেটার জন্য আমাদের এইখানে 0 চলে আসবে সেটাই হলো আমাদের আনসার। ওকে, তাহলে এখন আমরা যেটা বলেছি এটা অনুসারে একটা ম্যাথ প্রথমে করে দেখি কেমন হয়। যেমন এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন tan x dx, যদিও এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে, কিন্তু আমি যেহেতু শেখাচ্ছি তাই এটা দেখাবো আসলে কীভাবে করতে হয়। প্রথমে আমার এখানে যে f(x) দেওয়া আছে সেটি হলো tan x। এটিকে আমরা ক্যালকুলেটারে তুলে নিব। যেমন ক্যালকুলেটারে অন করব, এরপরে ফাংশন। আর যখন আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে কোনো ম্যাথ করব অবশ্যই ক্যালকুলেটারকে রেডিয়ান মোডে রাখতে হবে। এই জন্য অ্যাঙ্গেল ইউনিট প্রথমে রেডিয়ানে নিয়ে যাব। অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ানে নেওয়ার পরে এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা অরিজিনাল ফাংশনে তুলে ফেলবো। এখানে f(x) অথবা g(x) যে কোনো একটা ফাংশন ইউজ করে তোলা যায়। যেমন এখানে এটা তো হলো ফাংশনিং ভ্যালুটা দেওয়ার, ইনপুট দেওয়ার নিয়ম। আর যদি আমরা ফাংশনটা ডিফাইন তো করি না এখনও, তাহলে ডিফাইন করতে হবে। প্রথমে ডিফাইন করছি tan x। ওকে, ফাংশন তাহলে ডিফাইন করা শেষ, exe বাটন চাপ দিব, অথবা এসি দিয়েও করা যায়। এরপরে হলো আমরা এখানের যে ভ্যালুগুলো আছে মানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবে একটা নির্দিষ্ট পয়েন্টে। তো তার জন্য কী করতে হবে, ফাংশন অ্যানালাইসিস ডিফারেন্সিয়েশনে যাব। যেমন এখান থেকে আমি প্রথম অপশানটায় যদি দিই লন দিতে হলে এখানে শিফট দিতে হবে, শিফট। আর মডুলাস ভ্যালুটা চাইলে তোমরা ইউজ করতেও পারো, আবার ইউজ না করেও পারো। যদি মডুলাস ভ্যালু ইউজ না করতে চাও তাহলে তোমার এখানে এক্সের ভ্যালু দেওয়ার সময় মাথায় রাখতে হবে যাতে এমন করে দাও যাতে এটার ভ্যালুটা নেগেটিভ না আসে, কারণ লনের ভিতর নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য না। এর জন্য আমি এই ভ্যালুটা একেবারে দিয়ে দিচ্ছি, নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসলিউট ভ্যালু cos x। হ্যাঁ, এখানে সবগুলো ব্র্যাকেট ক্লোজ হয়েছে কিনা ভালো করে দেখতে হবে। অনেক সময় এখানে যে কসের ধরো একটা ব্র্যাকেট ওপেন হয়েছে, এটা ক্লোজ না হলে এটা ঝামেলা করে। যেমন এখানে হলো আমি যে ln ফাংশনটা ইউজ করতেছি এটার ব্র্যাকেটটা ওপেন হয়েছে, ক্লোজ হয়ে নাই। এই প্রথম যে ব্র্যাকেটটা সেটা কিন্তু ডিফারেন্সিয়েশনের জন্য ব্র্যাকেটটা, এটা ক্লোজ করতে হবে। এরপর আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল আমি এক্সের মান তো দেখো এখানে এমন একটা ভ্যালু দিব যাতে করে এটা মানে এখন তার কোনো সমস্যা নাই, যাই ভ্যালু দিয়ে এটা আমাদের ভ্যালিড হবে। অন্য ক্ষেত্রে তো সমস্যা হয়। আমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিচ্ছি 0.25 মাইনাস f(x) যেটা তুলেছিলাম সেখানে 0.25 দিব। এখন এটার একটা আনসার আসতেছে আমাদের কত, মাইনাস এত আসতেছে। তো এটার জন্য দেখা যাচ্ছে আমাদের 0 আসতেছে না। এরপর আমরা অন্য অপশানগুলো দেখি। এবার হলো এখানে আছে আমাদের sec(x) মানে তো 1/cos x। আমরা এটা দিয়ে করে দেখি। এটার জন্য আমাদের অনেকটা 0-র কাছাকাছি একটা ভ্যালু আসতেছে 1.6032 tan ইনভার্স 90, যেটা প্রায় 0-র কাছাকাছি। আমি যদি এখানে যে ভ্যালুটা নিয়েছি এটা হয়তো অনেক ছোটো হয়ে গিয়েছে, এটা যদি আমি একটু বাড়িয়ে দিই যেমন 1.25, এখানে 1.25 করলে এই জায়গাতেও আমাদের 1.25 নিতে হবে। তখন কিন্তু এটা এক্স্যাক্টলি 0 চলে আসতেছে। অর্থাৎ এই ম্যাথের জন্য আমার আনসার হবে এটা ln sec(x). যেমন এরকম আরেকটা আমরা ম্যাথ দেখি যে ইন্টিগ্রেশন যে ln x dx আছে এটা কীভাবে করা যায়। এটার জন্য আবার সেম নিয়ম, আমাদের এখানে যে ফাংশনটা এটাকে প্রথমে তুলতে হবে কিসে, তোমার ফাংশনিং ভ্যালুতে ডিফাইন করে নিতে হবে আগে। তো এখানে আমি এটা এসি দিয়ে ডিলিট করছি প্রথমে, দেন ln x দিতে হবে। এরপরে হলো আমাদের যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে এগুলোকে ডিফারেন্সিয়েশন করে একটা নির্দিষ্ট পয়েন্টে ওই পয়েন্ট থেকে এইটার ফাংশনিং ভ্যালুটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে চাই যে ln x দেওয়া আছে প্রথম অপশান, ln x। এখানে এমন ভ্যালু দিতে হবে যাতে করে কোনো নেগেটিভ ভ্যালু দেওয়া যাবে না, এক্সের মান যাতে নেগেটিভ না হয়। তো আমি 1.25 দিয়ে দিচ্ছি, মাইনাস এখানে ফাংশনিং ভ্যালুতে 1.25 দিয়ে দিচ্ছি।
এটার মান আসতেছে 1, তাহলে তো এটা অবশ্যই আনসার না। এরপরের অপশানটা আমরা চেক করি x ln x প্লাস এক্স, এটার জন্য আসতেছে 2, তাহলে এটাও আমাদের আনসার না, আমাদের এখানে 0 আসতে হবে। এটা x ln x মাইনাস এক্সের জন্য 0 আসতেছে, অর্থাৎ এটাই হলো আমাদের এই ম্যাথটার জন্য আনসার। এবার আমরা একটা বড় ম্যাথে গিয়ে দেখি আসলে এই টেকনিকটা কি কাজ করে কি করে না। ওগুলো তো অনেকগুলো মুখস্থ জিনিস আছে। এবার আমরা এখানে একটা দেখি, বড়ই একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তো এখন আমরা প্রথমে যেটা এখানে ফাংশন দেওয়া থাকবে পুরোটাকে এই ফাংশনটা তুলে ফেলবো। আমরা ডিফাইনে গেলাম e টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। ওকে, এরপরে আমরা এইখানে যে অপশান আছে অপশানগুলো একটা একটাকে ডিফারেন্সিয়েশন করতে থাকবো। প্রথম অপশানটা যদি আমি নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স, এরপরে আছে cos x বাই 2 cos x ডিভাইডেড বাই 2, এটাকে 1.25 দিয়ে দিলাম ভ্যালু, মাইনাস এরপরে হলো আমাদের যে ফাংশন এই ভ্যালুটা করতে হবে 1.25 এখানেও তুলতে হবে, এখানে যে ভ্যালুটা দিব ফাংশনেরও ওই ভ্যালুটাই দিতে হবে। এটার আনসার আসতেছে না, এটার আনসার মাইনাস কিছু একটা আসছে। এবার আমরা দেখি এখানে অন্যগুলো দিয়ে দেখি, এরপরে সাইন আছে আমাদের, সাইন দিয়ে দেখি, সাইন দিলেও আসতেছে না। এরপরে আমরা টেন দিয়ে দেখবো, এখানে ই টু দি পাওয়ার এক্স টেন এক্স বাই 2 দেওয়া আছে, টেন দিয়ে দেখি, টেন দিলে আমাদের 0 আসতেছে, অর্থাৎ এটাই হলো আমাদের আনসার। এখন কথা হলো আমরা এখানে যে টেকনিকটা দেখলাম এটা আসলে কাজ করে কেন, মানে এভাবে আমরা যে করি তখন এটা কাজ কেমনে করে। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, তো তুমি এটাকে যদি ইন্টিগ্রেশন করো কোনো একটা আনসার তো আসবে। ধরো এটাকে আমি জি অফ এক্স বলতেছি, জি অফ এক্স একটা আনসার আসবে, প্লাস সি আসবে, একটা ধ্রুবক আসবে এখানে ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করার ফলে যদি এই ভ্যালুটা আসে, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই আমার এই ভ্যালুটা আসবে। আমি কিন্তু ওই কাজটা এখানে করতেছি, যে এখানে যেটা আসতেছে আমার তো এমসিকিউতে এই আনসারটাই চাচ্ছে, বা ক্যালকুলেটারের মাধ্যমে আমি অ্যান্সারটাই বের করতে চাচ্ছি। তো এই ভ্যালুটা যেটা যেমন এখানে অপশান যেটা দেওয়া আছে, ধরো এটা আনসার, এই আনসারটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। অ্যান্ড ডিফারেন্সিয়েশন তো তুমি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে করতে হবে। আমি যে পয়েন্টের ডিফারেন্সিয়েশন করতেছি ওইটার ভ্যালুটা এই এফ অফ এক্সের সমান হবে। তো এফ অফ এক্সের মধ্যে আমি এক্সের যে ভ্যালুটা দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন করছি সেটা যদি দিই, তাহলে এই ভ্যালুটার ডিফারেন্সিয়েশন ভ্যালু এবং এই ফাংশনটার ওই যে মানটা ইনপুট দিয়ে ডিফারেন্সিয়েশন করছি সে দুইটার ভ্যালু সেম হবে। এই জন্য আমি যদি ডিডিএক্স অফ জিএক্স করি এখানে, মানে অ্যান্সারটা করি জিএক্স, এরপরে মাইনাস এফ অফ এক্স, এখানে যে নির্দিষ্ট পয়েন্টটাতে করব ওই পয়েন্টটাই আমি এখানে ইনপুট দিব, তাহলে আমার এখানে 0 যেটার জন্য আসবে ওইটাই হবে আমাদের আনসার।